মুসলমান ভাইরা আমার, এই যে কথাটা বললেন বেশি হবে, এটা কিন্তু খোদার কাছে রেকর্ড হয়ে যাবে। এই যে কথাটা বললেন আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেল। আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমাকে আপনাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন এই অপরাধের কারণে, আমরা বলবো আল্লাহ তোমার নাম রহমান রহিম গফার করিম, আর তুমি জাহান্নামে দিচ্ছ, কি ব্যাপার? আল্লাহ বলবেন দাঁড়া, তোর কথাটা একটুখানি টেপ রেকর্ড ছেড়ে দেই। এই আজকের এই জলসায় যে কথাটা বলেছেন, এই কথাটা টেপ রেকর্ড চলতে শুরু করবে। সেদিন আল্লাহ বলেন তুই তো নিজেই বলেছিস শাস্তি আমার আজাজিলের থেকে বেশি হবে, ইবলিসের থেকে আমার শাস্তি বেশি হবে, কারণ ও দুবার সেজদা করেনি, তাই আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের 1 নম্বর খোরাক হয়েছে। আর আমরা 34বার সেজদা করছি না, তাহলে শাস্তি বেশি। আল্লাহ বলবেন তুই তো নিজেই ওয়াদা করে এটা মেনে নিয়েছিস, আর এখন কেন বলছিস জান্নাতে যাবি? অ্যাকশনটা আগে একটু নিয়ে আয়, তোর নিজের কথাটা আগে একটু বাস্তবে রূপায়ণ করি আয়, তারপরে চিন্তা ভাবনা নেওয়া যাবে। এই জন্য কথাবার্তা বলতে গেলে একটু হিসেব করেও বলার দরকার। তবে আমরা তো সেই চিন্তা করি না, না বললে মান সম্মান বাঁচে না, তো একটু বলে দেই, যেখানে বাদে বাদুক অসুবিধে কিচ্ছু নাই। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক আজরাইলকে ডেকে বলে, আজরাইল, সমস্ত ফেরেশতারা আমার হুকুম তামিল করে, কোনদিন হুকুমের খেলাফ করেনি। হাজার হাজার বছর হয়ে গেল, লক্ষ লক্ষ বছর ফেরেশতাদের হায়াত দিয়েছিলাম, কেউ আমার একদিন কোন হুকুমের খেলাফ করেনি, তুমিও করনি। এবার তোমার প্রাণটা তুমি নিজে বার করো। আজরাইল কান্না শুরু করে দেবে, আল্লাহ এ কি মুসিবতের ব্যাপার, নিজের জান কি করে বার করবো, সে তো বড় কষ্টের ব্যাপার। আমি সৃষ্টি জীবের জান বার করেছি, কত কান্না কেঁদেছি, কত কষ্ট হয়েছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি। তবে আমার হৃদয়টা বড় কঠোর, কঠিন করে শক্ত করে বানিয়েছেন, এই জন্য আমি কান্নার দিকে তাকাতাম না, আপনার হুকুম তামিলে ব্যস্ত হয়ে যেতাম। আবার যদি মনটা হযরত জিবরাইলের মতো, মিকাইলের মতো, ইসরাফিলের মতো যদি আমার মনটা আপনি নরম করে বানাতেন, আমার পক্ষে কোন সৃষ্টি জীবের প্রাণ নাশ করা সম্ভব হতো না। আল্লাহ আপনি একটু কঠোর করে, কঠিন করে, শক্ত করে বানিয়েছেন, এই জন্যই কাজের দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। কিন্তু নিজের জীবন তো নিজে বার করা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন না করলেও আমি ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু দেখ জ্বালাটা কিরাম, পরের প্রাণ নাশ করেছিস, বুঝতে পারিসনি কিছু, গেছিস আর টেনে টেনে বার করেছিস। এবার একটু দেখ নিজের জীবনটা বার করা কিরাম কষ্টের কাজ। আজরাইল সেদিন কান্না কাঁদবে, প্রচন্ড কান্না কাঁদবে। আমার আল্লাহ বলবেন কাঁদলেও হবে না, আমি কোরআনে ওয়াদা করেছিলাম আলিয়াউমা মুলকালি, সব সৃষ্টি যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ একা একা রয়ে যাব, পূর্বে যেমন ফেরেশতা বানানোর আগে ছিলাম। ফেরেশতা বানানোর আগে যখন পূর্বে আমি ছিলাম একা একা, কেবলমাত্র মহব্বত করে বহুকাল পরে বানিয়েছিলাম আমার একজন বান্দার জাতি নূরকে, যার নাম হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ পাক একা একা ছিলেন কোটি কোটি বছর ধরে, কোন সৃষ্টি তখন ছিল না। কোটি কোটি বছর ধরে একা থাকার পর আমার নূরটা প্রথম মহব্বত করে বানালেন। তবে খোদা নিজের যে জাতি নূরে নিজের চেহারাটা বানিয়েছেন সে নূর নয়। হাদিস শরীফের তাফসীরের কিতাবে এসেছে, বর্ণনাকারীরা মুফতিগণ বলেছেন নবী পাকের নূরটা হলো আলাদা গুণবাচক নূর, আর আমার আল্লাহর চেহারার যে জাতি নূর ওটা হলো আলাদা নূর। বুঝতে পেরেছেন? খোদার চেহারার একটা আলাদা জাতি নূর, রাসূলকে বানানো হয়েছে একটি গুণবাচক স্পেশাল নূর দিয়ে। এই নূরে মুহাম্মদীর একটা আলো আল্লাহ আরশে মল্লায় বানিয়ে রেখেছিলেন। দুনিয়া তখন তৈরি হয়নি, বেহেশতে দোজখ কিছু তৈরি হয়নি, জান্নাত জাহান্নাম কিছু হয়নি, সাগর সলিল পাহাড় পর্বত কিছু নাই, কেবল ছিল আমার আল্লাহর আরশে মল্লাখানা। কেবল বিশ্ব নবীর নূরকে বানানোর হাজার হাজার বছর পরে আমার আল্লাহ পাক হযরতে জিবরিলকে প্রথম বানালেন। রে জিবরিল, তোকে আমি বানাচ্ছি আমার একটা স্পেশাল গুণবাচক নূর দিয়ে, যেমন মোহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়ে রেখেছি, তবে তোকেও আমি বানাচ্ছি বান্দা হিসেবে আমার ইবাদতের জন্য, আমার নামের জপ জিকিরের জন্য, আমার নামের একটু তাসবিহ পড়। জিবরিলকে বানানো হলো, আমার আল্লাহ পাক নূর দিয়ে বানালেন। জিবরিল আলাইহিস সালাম বান্দা হিসাবে প্রথম মাহবুদের নামের জপ শুরু করলেন, আমার আল্লাহর নামের জপ জিকির শুরু করলেন, তাসবিহ পড়া শুরু করে দিয়ে দিলেন। 1000 বছর ইবাদতের পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে 1000 বছর বানিয়ে রাখলেন, আর কোন সৃষ্টি বানায়নি। জিবরিল 1000 বছর রাত দিন 24 ঘন্টায় শুধু খোদার ইবাদত করে, কারণ ওর পেশাব লাগে না, পায়খানা লাগে না, খাওয়ার দরকার নাই, ঘুমানোর দরকার নাই, সেভাবে তাকে স্পেশাল করে বানানো হয়েছে। 24 ঘন্টায় শুধু মাহবুদের নামে তাসবিহ পড়ে।
1000 বছর পর আমার আল্লাহ পাক খুশি হয়ে নিজে নিজে পরিকল্পনা নিয়ে বানালেন হযরত মিকাইলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিকাইলকে বানালেন। মিকাইল তৈরি হলো। জিবরিল মনে মনে তখন চিন্তা নিলেন, আমি ছিলাম খোদার ইবাদতকারী একা, আল্লাহ তো 1000 বছর পরে আবার একটা বানালেন, নাম তার মিকাইল। অতএব আবার 1000 বছর পরে আল্লাহ আবার একটা বান্দা বানাতে পারে, তার আবার কি নাম হবে তাকে জানে। পরবর্তীতে যাকে বানানো হয়েছিল তার নাম হলো ইসরাফিল। অবন্ধু, এভাবে আল্লাহ পরস্পর ফেরেশতা বানিয়েছিলেন নিজের নামের জপ জিকির গুণ কীর্তনের জন্য। যখন দ্বিতীয় ফেরেশতা তৈরি হয়ে গেল, মাবুদের নামের জপ শুরু করলো, জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ আপনি তো আবার বান্দা বানিয়েছেন। আল্লাহ বলছেন নাম। হ্যাঁ। বলে কি জন্য? বলে আমার নামে জপ জিকির করবে। জিবরাইল বলেন আমি তো করছি রাত দিন 24 ঘন্টা, সব সময় করছি, তো আবার কি দরকার হলো? আল্লাহ বলে তোর ইবাদতে আমি ঠিক খুশি হতে পারছি না, এজন্য আবার একটা বানিয়েছি, ও একটু আমার নামে জপ জিকির করুক। জিবরাইল বলেন ইলাহি, আবার 1000 বছর গেল, আবার একটা বান্দা বানালেন, নূর দিয়ে একটা ফেরেশতা বানালেন, মিকাইলকে আপনি বানালেন, ইসরাফিলকে আপনি বানালেন, তারাও আপনার নামের জপ জিকির করছে। এই যারা পরবর্তীতে তৈরি হচ্ছে, ওদের পাওয়ার মর্যাদা থেকে আমার মর্যাদা বেশি না কম? একটু বলুন আমি শুনি। আমি তো আগে হইছি, আর আমি আগে আগে ইবাদত করছি, ওরা পরে পরে হয়েছে। অতএব ওদের ইবাদত আপনার কাছে দাম বেশি না আমারটার দাম বেশি? আমার আল্লাহ বললেন, এ জিবরিল তোর মনের আসল উদ্দেশ্যটা কি একটু বল দেখি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পরবর্তীতে আরো কত বান্দা বানাবেন তার ঠিক নাই, তবে যত বান্দা বানান আমি আগে হইছি, আর আমি আগে আপনার ইবাদত শুরু করেছি, সকলের থেকে আমার দাম বেশি থাকবে না কম হবে একটু বলেন। আমার আল্লাহ বললেন, মা তারা ইয়া জিবরিল, এই জিবরিল আমার আরশের দিকে একটু তাকিয়ে দেখ। জিবরিল তাকিয়ে দেখলো। আমার আল্লাহ বললেন, মা তারা ইয়া জিবরিল, রে জিবরিল তুমি কি দেখলে? জিবরিল বলে, আল্লাহ আপনার আরশের দিকে তাকিয়ে দেখলাম একটা আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আলো জ্বলছে। আমার আল্লাহ বললেন, না ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতা তুমি ঠিকই বলেছো, একটা আলো দেখতে পাচ্ছ। বলে হ্যাঁ। আল্লাহ বলেন, এই সৃষ্টি সবার শেষে আসবে পৃথিবীতে, কিন্তু সব বান্দার থেকে এরই দাম হবে বেশি। জিবরিল বলছে, আল্লাহ সবার শেষে আসবে পৃথিবীতে মহব্বতের বান্দাদের ভিতরে? বলে হ্যাঁ। আবার সবার শেষে এসে আপনার ইবাদত করবে, এর দাম হবে সকলের থেকে বেশি, আমার থেকে? বলে তুমি কেন? আরো যত আছে তাদের থেকেও এর দাম বেশি। জিবরিল বলছে, মাসমুকা ইয়া রাব্বি, ওই আলোটার নাম কি একটু বলুন আমি শুনতে চাই। আমার আল্লাহ বলেন, ওরে এর নাম দেখবি? বলে হ্যাঁ। নাম শুনবি? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলেন, এ জিবরিল তাহলে আমার আরশের এই পাশের দিকে একটু তাকা। জিবরিল আল্লাহর আরশের আর এক পাশের দিকে তাকালেন। আমার আল্লাহ বলেন, মা তারা ইয়া জিবরিল, কি দেখলে তুমি একটু বলো না। জিবরিল বলে, আল্লাহ আমি দেখলাম আপনার নাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক স্রষ্টা ছাড়া, মাবুদ ছাড়া আর কোন স্রষ্টা নাই, কিন্তু আপনার নামের পাশে দেখছি আর একটা কলি জুড়ে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার নাম আছে দেখছি আরশে মহল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ, এক স্রষ্টা ছাড়া দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। আর সেই স্রষ্টার নামই তো হাজার হাজার বছর ধরে জপ করছি আমরা, কিন্তু এই নামটা তো কোনোদিন দেখিনি, শুনিনি। এই নামটা কার নাম? আমার আল্লাহ বলছেন, ওই যে আলোটা দেখেছিস, ওই আলোটা ভবিষ্যতে তোদের মতো বান্দা হবে, আর এই আলোটার নাম হবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সমস্ত সৃষ্টির আগে আমার নূরটা বানিয়েছিলেন, যখন জিবরিলও তৈরি হয়নি তার আগে আমার নূরটা আল্লাহ বানিয়ে রেখেছিলেন প্রথম মহব্বত করে। জিবরিল ইবাদতকারী বান্দা হিসেবে তৈরি হয়েছে বটে, তবে তার তৈরির অনেক আগে আল্লাহ আমার নূরটা বানিয়ে রেখেছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। রে বিশ্ববাসী তোমরা শোনো, কুনতু নবিয়ান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় নবী হয়ে রাসূল হয়ে প্রবেশ হয়ে আমার মাবুদের দরবারে ছিলাম। ও আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, আদমের অস্তিত্ব বলতে কিছুই যখন বানানো হয়নি, আদম যখন প্রতিমা ঠাকুর কিছুই হয়নি, আদম যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, তার অস্তিত্ব বলতে কিছুই তৈরি হয়নি, আমি তার বহু বহু কাল পূর্বে তৈরি হয়েছিলাম। এই জন্য আমি হলাম সকল সৃষ্টির আগে, আমি হলাম সকলের বড়। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওয়াজে মাঝে মাঝে শোনেন না, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে একদিন ডেকে বলছেন, ভাই আপনার বয়স বেশি না আমার বয়স বেশি, এই নিয়ে আমার মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা হয়। নবী বললেন, তা তোমার ধারণা কি? জিবরিল বলছে, আমার ধারণা আমি সকলের আগে তৈরি হয়েছি, খোদার ইবাদত বন্দেগী আমি সকলের আগে করা শুরু করেছি, এই জন্য আমার বয়স সব বান্দাদের থেকে বেশি। আল্লাহ নবী বলছেন, তো তোমার বয়স কত, তুমি কি একটু বলতে পারো? জিবরিল আলাইহিস সালাম বলছেন, মোটামুটি একটা হিসাব আমার আছে, কত বছর আমার বয়স হয়েছে। নবী বলছেন, মা উমরুকা ইয়া কি, এ ভাই জিবরিল তোমার বয়স কত, কি মোটামুটি হিসাব রেখেছো বলো? বলে, আল্লাহ আমাকে প্রথম তৈরি করলেন যখন ইবাদতের জন্য, আমি তৈরি হয়ে খোদার ইবাদত শুরু করেছি, আমি আল্লাহর এমন করে আসমানের উপরই খোদার বান্দা হিসাবে আল্লাহর ইবাদত আমি শুরু করেছি। 1000 2000 বছর হয়ে গেল, পরে পরে এক একটা ফেরেশতা তৈরি হলো, তারা আমার সঙ্গে খোদার নামের জপ জিকির আমার সঙ্গে শুরু করে দিল। এইভাবে ইবাদত করতে করতে 70,000 বছর যখন আমার বয়স হয়ে গেল, আমি একদিন উপরের দিকে তাকিয়ে দেখি আসমানের আকাশে আমার আল্লাহর আরশে মহল্লার দিকে কয়েক ঘন্টা ধরে একটা আলো চমক দিয়ে দিয়ে জ্বলতে শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের আকাশে দেখবেন মাঝে মাঝে রামধনুর আবিষ্কার হয়। রামধনু আমাদের মেয়েলি মহলে যাকে আড়া টানানো বলা হয়, বিভিন্ন রঙের রং নিয়ে একটা গোলাকার মতো ভাইজান ছবি দেখা যায়, যাকে ভূগোলের ভাষায় রামধনু বলা হয়। নীল, হলুদ, কালো, বেগুনি, সবুজ বিভিন্ন ধরনের রং দেখা যায়। চাঁদকে ঘিরে মাঝে মাঝে হয়, সূর্যকে ঘিরে মাঝে মাঝে হয়। আমাদের দেশের মানুষেরা বলে পানি হবে, তাই নমুনা দেখা গেছে, একে রামধনু বলে। লাল, হলুদ, নীল, সবুজ, বেগুনি বিভিন্ন ধরনের রং নিয়ে একটা কালার তৈরি হয়ে সূর্য ঘিরে থাকে, চাঁদ ঘিরে থাকে। মাঝে মাঝে আসমানের আকাশে এক এক কর্নারের দিকে বেঁকা ধনুকের মতো দেখা যেয়ে থাকে। বিভিন্ন রংগুলো নিয়ে যখন দেখা দেয় দেখতে খুব সুন্দর দেখায়। মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের আলোটা ওই রকম হাজারো রঙের ঝিলিক মারতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক ঘন্টা ধরে আলো জ্বলল আমার আল্লাহর আরশে মহল্লার উপরই। জিবরিল বলছেন, 70,000 বছর যখন প্রথম আমার বয়স হলো, ওই আলোটা আমি একবার কয়েক ঘন্টা জ্বলতে দেখেছিলাম। তারপর আস্তে আস্তে আলোটা নিভে গেল। ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, আমি তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য দুটি জিনিস পৃথিবীতে পাঠিয়েছে, মানব জাতি যাতে সুখী জীবন গঠন করতে পারে, মানব জাতি যাতে পৃথিবীতে সমৃদ্ধি পেতে পারে, সংসার জীবনে সুখী হতে পারে, এই দুনিয়ায় যাতে স্বস্তি শান্তি পেতে পারে, এজন্য দুটি তোহফা আমি পাঠিয়েছি। একটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটি হলো কিতাবুম মুবিন, আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের কথা, যার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নূরে মুহাম্মাদির নাম আগে আল্লাহ কোরআনে এই জন্য করেছেন, কারণ কোরআন তো আমার নবীর কাছে এসেছে, নাকি? কোরআন এসেছে নবীর কাছে, নবী না আসলে তো কোরআন আসতে পারত না। এই জন্য আল্লাহ কেতাবের নামটা আগে না বলে আমার নবীর নামটাই কোরআন আগে বলেছেন। আগে পাঠিয়েছি নূরে মুহাম্মাদিকে, আর নূরে মুহাম্মাদির মাধ্যম দিয়ে তোমাদের বাস্তব জীবনটা সুখের বানানোর জন্য কোন কাজ করবে, কোন খাদ্য খাবে, কোন রাস্তায় চলবে, কোন কথা বলবে, কোন আমল করলে দুনিয়া পরকালে শান্তি পাবে, এই নিয়ম নীতিটা আমার কোরআনের মাধ্যম দিয়ে নবীকে ওসিলা করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই দুটি জিনিসকে যদি জীবনে ভালোবাসো, মহব্বত করো, ভক্তি করতে পারো, তাহলে দুনিয়া ও পরকালে তোমরা স্বস্তি পেতে পারবে। এখন নূরে মুহাম্মাদি যেটি, আমরা তো দেখি একটা বাস্তব মানুষ, আলো তো দেখতে পাই না, পাই নাকি? রাসূল যে নূরে মুহাম্মাদি আসমানের আকাশে যে জ্বলতেন আলো, ও আলো তো পৃথিবীর মানুষ দেখতে পেত না। মানুষ দেখতে পেত চতুষ্পদ জন্তু, যেমন এক এক রকম চেহারা, মানুষের আর এক রকম আলাদা চেহারা। অন্য মানুষ যেমন, আমার নবীও ছিলেন তেমন। অন্য মানুষের যেমন দুটো চোখ, নবীরও ছিল দুটো চোখ, তিনটে ছিল না। অন্য মানুষের যেমন একটা নাক, দুটো ছিদ্র, আমার নবীরও তাই ছিল। অন্য মানুষের যেমন একটা গাল, আমার নবীরও তেমন একটা গাল ছিল। অন্য মানুষের যেমন দোকানা হাত, আমার নবীর কিন্তু 4খানা 6খানা 10খানা হাত ছিল না। যে তিনি নবী, জনগণের কল্যাণকামী নেতা, এই জন্য তার হাত বেশি দিতে হবে, এটা আমার আল্লাহ করেনি। বরং পৃথিবীর মানুষ যেমন, নবীও ছিলেন তেমন, কিন্তু নূরে মুহাম্মাদি বলা হলো কোরআনে। ব্যাপারটা এখানে একটু স্বতন্ত্র আছে। আল্লাহ তো বলতে পারতেন আমি একজন মানুষকে তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য পাঠিয়েছি। নূর শব্দটা কেন ব্যবহার করলেন? মুসলমান ভাইরা আমার, একটি তাফসীরের কিতাব এসেছে, মুসলমানের কল্যাণের জন্য
একটি তাফসীরের কিতাব এসেছে পৃথিবীতে, কিতাবটির নাম হলো তাফসীরে রুহুল বায়ান। কি নাম বললাম? তাফসীরে রুহুল বায়ান। এই তাফসীরে রুহুল বায়ানের ভিতরে লেখক নূরে মুহাম্মাদী সম্পর্কে একটা তথ্য প্রকাশ করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে নূরে মুহাম্মাদী ছিলেন, পৃথিবীর মানুষের চোখে এই আলোটা দেখা যেত না, কিন্তু তিনি ছিলেন বাস্তব আলো। তাম পৃথিবীর মানুষের অন্ধকারাচ্ছন্ন চরিত্র দূর করেন, আলোর দিশারি দিয়ে মানুষকে সুপথ দেখাবেন তিনি। এই জন্য আল্লাহ নূর শব্দ ব্যবহার করেছেন। অন্ধকার পৃথিবীতে মানুষ অন্ধকারাচ্ছন্ন যুগে চলছেন, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, মানুষ যাচাই করতে পারছে না। অন্ধকারে আলো দিলে যেমন মানুষ সবকিছু দেখতে পায়, ওই অন্ধকারাচ্ছন্ন চরিত্ররা মানুষদের আমি আলো দিয়েছি নূরে মুহাম্মাদীকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার আল্লাহ কোরআনে বিশ্ব নবীর সম্পর্কে তত্ত্ব দিয়ে মানুষের ব্রেন মগজ ধোলাই করে দিয়েছেন। এ নবী আপনি বলে দিন, কোন আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এ মক্কাবাসী, মদিনাবাসী, দেশবাসী, পাড়াপতিবাসী, তোমরা হয়তো মনে মনে ধারণা করবে তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদও তেমন মানুষ, তোমাদের থেকে আমার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, অতএব আমাকে তোমরা নেতা বলে নবী বলে মানবে না। এটা যেন মনে মনে ধারণা করিও না, বরং যদিও আমি তোমাদের মতো এইরকম দেহধারী মানুষ, কিন্তু তোমাদের থেকে আমি একটু পৃথক আছি, আলাদা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের থেকে একটু আলাদা আছি, পৃথক আছি। মক্কাবাসীরা বলল, সেটা কি কি আলাদা তুমি একটু বলো না। আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বিশ্ব নবীর মগজ ধলাই করে মক্কাবাসীকে জানিয়ে দিয়ে দিলেন, ও রাসূল আপনি বলি দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তোমরা যেমন পৃথিবীতে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব মানুষ, আমিও তেমন এরকম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব মানুষ। তোমাদের যেমন হাত নাক মুখ চোখ কান আছে, আমারও তেমন তাই আছে। তোমাদের দেখে যে ব্লাড রক্ত, আমারও তাই। তোমাদের যেমন রক্ত গোশত মাংস আছে, আমারও তেমন তাই আছে। তবে আমি তোমাদের থেকে একটুখানি আলাদা, সেটা হলো এই যে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর আসমানি ওহী আসে, তোমাদের কাছে কোনোদিন আসে না। এই জন্য আমি তোমাদের থেকে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে আসমানি ওহী আসে, ফেরেশতা আসে, আমার সঙ্গে কথাবার্তা বলে, তোমাদের কাছে জীবনে কোনোদিন আসবে না। কারণ নবী যারা হয়, রাসূল যারা হয়, আসমানি ফেরেশতাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। একরকম দেখতে মানুষ আমি, কিন্তু আমি তোমাদের থেকে আলাদা, কারণ আমার কাছে ফেরেশতা আসে, তোমাদের কাছে আসে না। বাস্তব নমুনা স্বরূপ একটা তথ্য দেওয়া যেতে পারে, সেটি হলো এই যে, ও ভাইজান, কাগজ দেখবেন, কাগজ, খবরের কাগজ, 16 পৃষ্ঠা খবরের কাগজ প্রতিদিন 2.5 টাকা বিক্রি হয়, হয়তো নাকি, কিংবা 3 টাকা দাম নেয়, কি 2.5 টাকা দাম নেয় খবরের কাগজ। 16 পৃষ্ঠা খবরের কাগজ বড় বড়, 2 ফুট 2.5 ফুট করে লম্বা, 1.5 ফুট করে চওড়া। 16 পৃষ্ঠার খবরের কাগজের দাম 2.5 টাকা। একটা 1000 টাকার নোট, ও কাগজ তো নাকি? 1000 টাকার নোট, ওটা কাগজ তো নাকি না অন্য কিছু? ও কিন্তু কাগজ। কাউকে যদি বলা হয় 16 পৃষ্ঠার খবরের কাগজ তো দিচ্ছি, ছোট্ট 1000 টাকার নোটটা আমার দে, ও যেমন কাগজ এও তেমন কাগজ, অর্থাৎ কাগজের পরিবর্তে কাগজটা দিয়ে আমি একটু নিয়ে বাড়ি যাই, দেবে নাকি কেউ? 1000 টাকার নোট একটা ছোট কাগজ, আর 16 পৃষ্ঠা খবরের কাগজ দেয়া হচ্ছে তারে, এই নিয়ে 16 খান দিচ্ছি তোর। ও মাথা নাড়া দেবে, বলবে হবে না। যদি বলা হয় কেন ও কাগজ এও কাগজ, কিন্তু কেন দিবি না, 16 খান তো দিচ্ছি 1 খানের বদলে। ও বলবে তোমার এই 16 পৃষ্ঠা খবরের কাগজের যা দাম, আমার এই 1000 টাকার নোটের দাম অনেক গুণে বেশি। যদিও ভাই ঠিক কাগজ, কিন্তু এই কাগজ আলাদা, ও কাগজ আলাদা। রাসূল বলছেন টাকার দাম যেমন আলাদা, সাধারণ কাগজের দাম যেমন আলাদা, সাধারণ মানুষের দাম ওই রকম আলাদা, নবীদের দাম আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 টাকার নোটের যেমন দাম, সাধারণ খবরের কাগজের থেকে, সাধারণ মানুষের থেকে নবীদের দাম ওই রকম মর্যাদাপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে বিশ্ব নবীর নূর সম্পর্কে লেখক একটি তত্ত্ব পরিবেশন করেছেন। তত্ত্বটি আপনাদের কাছে পরিবেশন করলে বুঝতে সুবিধা হবে নূরে মুহাম্মাদীর কথা আল্লাহ কোরআনে কেন বলেছেন। যদিও মানুষ সেই নূর দেখতে পেত না, কিন্তু নূরটি ছিল কোথায়, আমার আল্লাহ সেটা গোপন করে কেমন রেখে দিয়েছিলেন। তত্ত্ববিদ
তিনি সুন্দর করে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। আমি ঘটনাটা আপনাদের কাছে পরিবেশন করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন ছিলেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মহাব্বতে দরদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে লেখক একটি ঘটনার কথা উল্লেখ করেছেন নূরে মুহাম্মাদি সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য। ঘটনাটি তুলে ধরেছেন গজনীর বাদশাহ সুলতান মাহমুদের জীবন ইতিহাসের একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। ব্রেন মগজটা একটু পরিষ্কার করে ঘটনাটা শুনুন, তাহলে আমার নবী কেমন নবী ছিলেন নূরে মুহাম্মাদি আপনাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, গজনীর বাদশাহ সুলতান মাহমুদের নাম আপনারা অনেকে শুনে থাকবেন। যার বাবার নাম ছিল সবকতগীর, যার বাবার নাম ছিল সবকতগীর, এই সবকতগীরের বেটা যার নাম হলো সুলতান মাহমুদ, ইনি একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, এক কথা আল্লাহর ওলি মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল্লির সিংহাসনে রাজত্ব করার জন্য ভাইজান আফগানিস্তানের গজনীর জমিন থেকে একবার দুবার তিনবার নয়, দিল্লির রাজসিংহাসনে বসে রাজত্ব করার জন্য তিনি 18 বার মতান্তরে 17 বার যুদ্ধ করেছিলেন। ভারতবর্ষের দিল্লি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের রাজসিংহাসন, ওইখানে বসে যদি একটু রাজত্ব করতে পারি তাহলে ভবিষ্যৎ জীবনটা বড় সুখের হবে, জনগণের ভবিষ্যতের চিন্তা ভাবনা দূর করার সুবিধা হবে। কারণ ভারতবর্ষ এমন একটি দেশ, যে দেশে আম হয়, যে দেশে জাম হয়, যে দেশে কাঁঠাল হয়, নাশপাতি হয়, আঙ্গুর হয়, শশা হয়, তরমুজ হয়, পিঁপে হয়, ধান হয়, গম হয়, জব হয়, মাইলো হয়, ভুট্টা হয়, এমনকি খেজুরও এই ভারতের রাজস্থানের জমিনে পাওয়া যায়। যে খেজুর সৌদি দেশে পাওয়া যায়, ভারতবর্ষের রাজস্থানে ওই খেজুর জন্মায়। সব জিনিস ভারতবর্ষে পাওয়া যায়। এই দেশের উপরটা হলো সামিয়ানা দিয়ে গাছ দিয়ে ঘেরা, তলাটা হলো সুন্দর মখমলের বিছানা দিয়া সবুজ ঘাসে আবৃত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশ শুধু বালি আর বালি, সূর্যের রৌদ্র পড়লে খালি পায়ে বালির উপরে হাঁটা যায় না, ভাইজান পাপ গরম হয়ে যায়। কিন্তু ভারতের জমিনের উপরে দুপুর বেলা পায়ে হাঁটবেন ঘাসের উপরে, আপনার স্পঞ্জের গদির মতো লাগবে, কোনো গরম মালুম হবে না। মাথার উপরে গাছগুলো দাঁড়িয়ে থাকে ছায়া দিয়ে দিয়ে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, এ সমস্ত দেশে কোনো গাছপালা নাই। ফাঁকা মরুভূমিতে দুপুর রৌদ্রে মানুষকে ঘেমে জারে জার হতে হয়। গাছ নাই, ফাঁকা মরুভূমি, শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহ পাক এই ভারতকে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন। নীল চক্ষু আলারা তাই সুযোগ বোঝে ভারতের বিভিন্ন রাজ্যে রাজাদের বশ করে 190 বছর ধরে রাজত্ব চালিয়ে বন্ধু, তারপরে তারা সমস্ত ভারতবাসীদের বিপ্লবে মাথা নত করে